ক্যাবিনেটে অ্যাপ্রুভ হওয়ার পরে আপনারা বাকিটা জানতে পারবেন। ক্যাবিনেটে উপস্থাপনের পরেই বোঝা যাবে অ্যাপ্রুভ হবে কি হবে না। আমরা খুবই শীঘ্রই চেষ্টা করছি আর কি, আগামী ক্যাবিনেটেও চেষ্টা করছি, না পারলে তার পরে ক্যাবিনেট ইনশাল্লাহ। এটা অ্যাপ্রুভালের পরে আমরা আপনারা জানবেন। একটা বিষয় আলোচনা চলছে, পাতায় পাতায় পরিবর্তন। আপনারা জানেন যে আমরা বাণিজ্য উদারীকরণের পক্ষে চেষ্টা করছি কিছু কাজ করতে। আন্তর্জাতিকভাবেও আমরা ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্টে স্বাক্ষর করেছি ডব্লিউটিওতে। তো সেই অনুযায়ী আমরা বাণিজ্য উদার করছি। কাজেই বিভিন্ন জায়গায় শর্ত একটু শিথিল করে ব্যবসা বাণিজ্যকে একটু উদারীকরণ করা হচ্ছে। কাজেই সমস্ত আইপিও জুড়েই এই পরিবর্তনটা থাকবে। এটা আসলে এক কথায় বলার মতন একটা, এতে তো আপনারা জানেন যে এটা একটা বড় একটা আইনের অংশ, মানে আদেশ, আমদানি নীতি আদেশ এটার নাম। দেশীয় যেসব বিষয়গুলো আছে, যেসব ব্যবসাগুলো আছে, সেগুলো নজরে এনেছেন কিনা এবং সেখানে কোনো ইফেক্ট পড়তে পারে এগুলো পর্যালোচনা করেছেন কিনা? না, দেশীয় ব্যবসা তো যে সহজীকরণের জন্য এটা করা হচ্ছে, সেজন্যই এই পর্যালোচনা। আইপিএল নিয়ে, মানে খেলা নিয়ে বাংলাদেশ ভারতের যে একটা সম্পর্ক আমরা দেখছি, একটা উত্তেজনাকর অবস্থাও আছে, আমরা পাল্টা পদক্ষেপ নিয়েছি। অনেকেই বলছেন যে আমাদের দুই দেশের বাণিজ্যে একটা প্রভাব পড়তে পারে, আপনারা কি মনে করছেন? আমাদের এই মুহূর্তে আমরা কোনো কিছু দেখছি না যে কোনো প্রভাব পড়বে, এরকম কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। ইপিবি বলছে যে গত অর্থ বছরের 5 মাসে রপ্তানি আমাদের কমেছে ভারতের 6% ভারতে। এটা আমাদের জন্য একটা টেনশনের কারণ কিনা, বা কেন কমছে, কি অ্যানালাইসিস করছেন আপনারা? আপনি যদি বিগত 5 বছরের আমাদের রপ্তানি বা আমদানির চিত্র দেখেন, আপনি বছর ভিত্তিক ওঠানামা দেখবেন, তার পরিপ্রেক্ষিতেই হয়েছে। আমাদের প্রয়োজন, আমাদের আমদানি প্রয়োজন, আমাদের অর্থনৈতিক সক্ষমতা, আমাদের রপ্তানির উদ্দেশ্যে আমদানি, সকল কিছু মিলিয়েই আমাদের এই পরিমাণগত যে পরিবর্তনগুলো হয়। তো সেই ক্ষেত্রে আমরা এমন কোনো কিছু দেখছি না। তবে আমাদের বিভিন্ন রকমের ট্রেড মেজার্স নেওয়া হয়েছে। আপনারা জানেন যে আমাদের কিছু বর্ডার মেজার্স দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে নেওয়া হয়েছে। সেটা কোনো স্পষ্ট করে বলতে পারছি না, আমি জানি না আপনি এই বিষয়ে। না, এই দৈনন্দিন যে সমস্ত ঘটনা, এগুলো তো দ্বিপাক্ষিক বাণিজ্যে প্রভাব ফেলে না। এখন ভারত যে সমস্ত স্থলবন্দরের মাধ্যমে বাংলাদেশ, দৈনন্দিন যে সমস্ত ঘটনা, এগুলো তো দ্বিপাক্ষিক বাণিজ্যে প্রভাব ফেলে না। এখন ভারত যে সমস্ত স্থলবন্দরের মাধ্যমে বাংলাদেশের আমদানি বন্ধ করে দিয়েছে বেশ কয়েক মাস আগে, গত মে মাসের দিকে, তার কারণে বাংলাদেশের রপ্তানি কিছু কমেছে, কিন্তু আমরা সে ধরনের কোনো কাউন্টার মেজার্স ওই অর্থে নেইনি। হ্যাঁ, তো কাজে ওই ধরনের এবং আমদানি এইভাবে আমরা পাট রপ্তানির ক্ষেত্রে কিছু, সেটা সামগ্রিকভাবে পাটের বাজার বা পাটের সরবরাহ ঠিক রাখার জন্য, আমাদের স্থানীয় চাহিদা ঠিক রাখার জন্য পাটকে রেস্ট্রিক্ট করা হয়েছে। কোন দেশে যাবে না সেই উদ্দেশ্যে ওটা কিন্তু করা হয় নাই। তো আমাদের নীতিগুলো আসলে আমাদের অভ্যন্তরীণ রিকোয়ারমেন্ট অনুযায়ী নেওয়া হয়। আর একটা দেশকে ক্ষতিগ্রস্ত করা বা এনজয় করা, এরকম কোনো উদ্দেশ্য নিয়ে করা হয়নি এখন পর্যন্ত কিছু। আমরা উদার বাণিজ্যে বিশ্বাস করি। আমরা পৃথিবীর সমগ্র দেশের সাথে উদার বাণিজ্যে আমাদের কার্যক্রম নিয়োজিত আছে। আমাদের দেশ স্পেসিফিক, মানে যতক্ষণ পর্যন্ত না আমরা মনে করি যে কোনো একটা পার্টিকুলার বাণিজ্যে আমাদের স্থানীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো বায়োল্যাটারাল সিদ্ধান্ত নিই না। তো আমাদের সামগ্রিকভাবেই আমরা উদার বাণিজ্যে বিশ্বাস করি। দেশে একটা এন্টি ইন্ডিয়া ইমেজ কাজ করছে, একটা গোষ্ঠী বা অনেক মানুষ পছন্দ করছে না ইন্ডিয়ার বিভিন্ন কার্যক্রম। যেহেতু সরকার জনপ্রত্যাশার সরকার, যদি আমরা এটা বলি, সেক্ষেত্রে আপনারা কি চিন্তা করছেন? অনেক ক্ষেত্রে কিন্তু ক্রিকেটের ক্ষেত্রে জনগণের দাবি মুখেই কিন্তু সিদ্ধান্তগুলো নেওয়া হলো। বাণিজ্য এরকম প্রেশার আপনাদের আছে কিনা? আপনার প্রশ্ন আমি বুঝতে পারিনি। এন্টি ইন্ডিয়া একটা ইমেজ বাংলাদেশে বড় অংশ আছে। ক্রিকেটের ক্ষেত্রে যেটা সিদ্ধান্ত নেওয়া হলো, মানুষের চাপে অনেকটা সরকার সিদ্ধান্ত নিয়েছে। বাণিজ্যের ক্ষেত্রে আপনারা কোনো চাপ ফিল করেন কিনা মানুষ? না, আমরা করি না। মাননীয় উপদেষ্টা, ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা কি স্বস্তির? আপনি কি মনে করেন স্বস্তির সম্পর্ক? These are very subjective questions and I have no reply for this. আপনি একজন সিনিয়র উপদেষ্টা। Yes, I am. But আপনার এই ধরনের ভেগ প্রশ্নের কোনো জবাব আমার কাছে নাই। ফেক কোশ্চেন? Not fake, vague.
মাস পরে নির্বাচন 1 মাস বাকি আছে, রোজাও সামনে। আপনি নির্বাচন হয়ে গেলে তো নতুন সরকার গঠন, কিন্তু তার আগে আপনার প্রস্তুতিটা বা নতুন সরকারের জন্য কি রেখে যাচ্ছেন বাণিজ্য বিষয়, এরকম যদি একটু যে আজকেও চেষ্টা করা হচ্ছে এতক্ষণ আমরা নতুন আইপিও করছি, আমরা বাণিজ্য উদারীকরণ করার ক্ষেত্রে, বাণিজ্যকে অন্তর্ভুক্তিমূলক করার ক্ষেত্রে, ন্যায় নিশ্চিত করার ক্ষেত্রে আমরা কাঠামোগত, পদ্ধতিগত এবং আমাদের যে মানে কালচারাল যে চেঞ্জগুলো আমরা আনতে পেরেছি, আমাদের যতগুলো অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে সকল প্রতিষ্ঠান সম্মিলিতভাবে আমরা কাজ করেছি এবং আপনারাও বিভিন্ন সময় এই কার্যক্রমগুলো লক্ষ্য করেছেন, দেখেছেন। আপনাদের নিজস্ব বিশ্লেষণে আপনারা নিজেরাও জানেন যে আমরা কী ধরনের কার্যক্রম করেছি। তবে এই মুহূর্তে এর সামগ্রিক জবাব দেওয়ার জন্য আমার কাছে এরকম কোনো তথ্য উপাত্ত আকারে হাজির নেই। আচ্ছা, But আমার মনে হয় বাণিজ্য সচিব আমরা স্যার কোম্পানি আইনে পরিবর্তন আনছি, আমরা স্যার ভোক্তাধিকার আইনে আনছি, প্রতিযোগিতা বাংলাদেশ প্রতিযোগিতা আইনে কিছু পরিবর্তন আনছি এবং আমাদের প্রায় সব আইনেই কিছু কিছু অ্যামেন্ডমেন্ট এনে এটিকে যুগোপযোগী করা হচ্ছে। কাজেই সেটা তো ভবিষ্যৎকে চিন্তা করে করা হয়, ফিউচারিস্টিক রিজনেই তো আপনার আইনের অ্যামেন্ডমেন্ট আনা হয়। যুগোপযোগী আমরা করছি তো। আপনি নিশ্চয়ই জানেন এর বাইরেও আমরা যেসব অনেকগুলো নীতিমালাও করছি। আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি, যেগুলো আপনারা জানেন যে আমরা জাপানের সাথে অর্থনৈতিক সহযোগিতা চুক্তি করেছি, আমরা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিতে প্রায় শেষ পর্যায়ে রয়েছি। আমরা আশা করছি, আমরা অনেকগুলো কাজই করার চেষ্টা করেছি। সো এই মুহূর্তে এই প্রশ্নের সামগ্রিক জবাব দেওয়ার না, বলছিলাম যে রোজা তো 1 মাস, আপনার জিনিসপত্রের দাম নিয়ে বলতে হবে। আপনার মূল্যায়ন পণ্যগুলোর দাম বাড়ানোর এক ধরনের আমরা আগামী 19শে জানুয়ারিতে সকল অংশীজনকে নিয়ে একটা সভা আহ্বান করেছি এই বিষয়ে পর্যালোচনা করার উদ্দেশ্যে। এই পর্যালোচনা করার পরে আমাদের সমস্ত স্টক অফ দ্য সিচুয়েশন বা স্থিতিগুলো নিয়ে তখন আমরা আরো বেটার বলতে পারবো। আপনারা 19 তারিখে এসেন, ইনশাল্লাহ আমরা 19 তারিখে